জালেম কিয়ামতের দিন নিজের হাত দয় নিজের দাঁত দ্বারা কামড়ায় ছিঁড়ে ফেলবে। আফসোসে নিজের হাত নিজে কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে যদি দুনিয়াতে রাসূলের পথটা যদি গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আয় আল্লাহ তাআলা, কত আফসোস আমার জন্য, আমি যদি দুনিয়াতে অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম তাহলে কত না ভালো হতো। ওর সাথে বন্ধুত্ব করার কারণে সে আমাকে গোমরা বানিয়ে দিয়েছে। এই আয়াত নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা ঘটনা আছে, একটা কারণ আছে। এটাকে শানে নুজুল বলা হয়। আয়াত নাযিল হওয়ার কারণজারি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন গোটা এলাকার মধ্যে খুব বেশি সমাদৃত, সকলে তাকে ভালোবাসতেন, সকলে তাকে আল আমিন বলে ডাকতেন। যখন তিনি দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলেন, তাওহীদের বাণী যখন ঘোষণা দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে জবাব দিয়ে বলে কালিমার দাওয়াত প্রকাশ্য দেওয়ার আগ পর্যন্ত মক্কাতুল মুকাররমায় নবীর কোনো শত্রু ছিল? এটা আসতে বলেন কেন? একটা মানুষও রাসূলুল্লাহর শত্রু ছিল, রাসূলের সমালোচনা করেছে এমন একজন ব্যক্তির ইতিহাস এই বিশ্ববাসী দেখাতে পারবে? দেখাতে পারবে না। বরং আল্লাহর নবী প্রকাশ্যে সাফা পাহাড়ে দাঁড়িয়ে যেদিন বলেছিলেন, আল্লাহর নবী কোনো শত্রু ছিল না, কোনো সমালোচক ছিল না, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলেছে। কথা বলেন ঠিক কিনা?